দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। মহেশতলা বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে প্রচার এবং জনসংযোগ হলো। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে এক বিশাল রোড শো বুধবার সকাল 8:30টার দিকে মহেশতলার রাকড়া স্কুল মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করে কমরেড মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ সহ উপস্থিত ছিলেন কমরেড রতন বাগচি, কমরেড প্রভাত চৌধুরী, এছাড়াও বিশিষ্ট নেতৃবর্গ এবং মহেশতলা 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা কমরেড শিল্পী চৌধুরী। এক বিশাল মানুষের সমাগম এই মিছিল হয় প্রায় 5 কিলোমিটার দূরে। মহেশতলা থেকে অনুরোধ, তার এক নজর। যারা এখানে আমাদের কথা শুনছেন, আমাদের সাথী সহনাগরিকেরা, সেদিনটা বলেছে আমার তারপরে কিছু কথা বলার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে কাছে তাহলে একটা কথা বলছি, গত 10 বছর ধরে 12 বছর ধরে আপনারা দেখছেন এই মহেশতলা পাটানগর এবং তার এই যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই পশ্চিমবাংলার 1 নম্বর ক্রিমিনাল, 1 নম্বর মাফিয়ার ঘরবাড়ি হয়েছে। বাংলার 1 নম্বর ক্রিমিনাল মাফিয়া পোলাবাজ, একটা খুনি, একটা পুরুষ বাংলার একটা চাকরি বিক্রেতা, ওই মমতা ব্যানার্জির চোর ভাইবো গোটা ডায়মন্ড হারবারটাকে নিজের বাবার জমিদারি বানিয়ে মানুষের জীবনকে নরক বানিয়েছে। আপনাদেরকে বলছি, ডায়মন্ড হারবারকে ওই মাফিয়া অভিষেক ব্যানার্জির হাত থেকে মুক্ত করার লড়াই এই 29 তারিখ বুথে দাঁড়িয়ে করতে হবে। 4 তারিখ চৌঠনের ফলাফল বেরোবে। আপনাদের আশীর্বাদে মহেশতলায় যদি সায়ন জেতে, তাহলে একটা সায়ন ব্যানার্জি ওরকম 10টা অভিষেক ব্যানার্জিকে ধোপা বাড়িতে নিয়ে গিয়ে কাপড় কাচার ক্ষমতা রাখে। আপনারা সায়নকে চেতান, ডায়মন্ড হারবারকে ওই ক্রিমিনাল মাফিয়ার হাত থেকে মুক্ত করার লড়াই এই মাটি থেকে শুরু হোক। যারা এখানে আছেন আপনারা সবাই জানেন, কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে যারা এই মাটি থেকে, তারা সহজে এখানকার ভোট করতে দেবে না। মহেশতলা পুরসভায় বছরের পর বছর ভোট হয় না, পুরসভায় বছরের পর বছর ভোট হয় না। এই ডায়মন্ড হারবারের মধ্যে একটা পঞ্চায়েতে বছরের পর বছর ভোট হয় না, কারণ এইগুলো ওদের পরে করেন না খাওয়ার জায়গা, টাকা কামানোর জায়গা। তাই সহজে ওরা ছাড়বে না। ভোট দখল করতে চাইবে, ভয় দেখাতে চাইবে, ছাপ্পা দিতে চাইবে, রংবাজি করতে চাইবে। আপনাদের সবাইকে বলছি, ওরা যে ভাষা বোঝে 29 তারিখ, তার আগে তারপরে ওদের সঙ্গে পাড়ায় দাঁড়িয়ে সেই ভাষায় কথা বলে মহেশতলাকে ওদের হাত থেকে মুক্ত করতে হবে। ওরা যে ভাষা বোঝে ওদেরকে সেই ভাষায় উত্তর দিতে হবে। আর সেই ভাষায় ওদেরকে উত্তর দিতে গিয়ে মামলা, মোকদ্দমা, কেস কামারি যা হবে জানবেন, তাই নিয়ে চিন্তা করবেন না। ওইসব বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, পার্টির দায়িত্ব। সায়ন আছে, আমাদের গোটা পার্টি আছে। থানা, পুলিশ, মামলা, মোকদ্দমা, কেস কামারি যা হবে আমরা সামলাবো, আমরা বুঝবো। যেভাবে লড়াই করতে হয় জেতার জন্য, সেইভাবে লড়াই করতে হবে। মহেশতলা আমাদের জিততে হবে। আপনাদের কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। যারা গোটা দেশের অর্থনীতি, বিদেশ নীতি, কৃষি সুরক্ষা, জ্বালানি সুরক্ষা সবই জলাঞ্জলি দিয়েছে। এরা সবাই মিলে বলেছিল, উত্তরে ঘটে যাচ্ছে সরকার যখন এখানে শিল্প কল কারখানা গড়ার ভাবনা নিয়ে এগোচ্ছিল, কৃষির সাফল্যকে সংহত করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের হাতে কাজ জোগাড়ের জন্য, যাতে আমাদের রাজ্যের লোকজন পরিযায়ী শ্রমিক না হয়, এইখানে কল কারখানায় কাজ করে। এই বিজেপি, তৃণমূল, মাওবাদী, এসইউসি, কংগ্রেস সব শেয়ারে রাখা হয়েছিল, বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে বাঁচাতে হলে আগে বাংলাকে বাঁচাতে হবে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে এই বাংলা ইতিহাস সাক্ষী আছে আন্দোলনে, সংগ্রামে, সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে, বিজ্ঞানে, সমাজ সংস্কারে, কৃষকদের অধিকার প্রতিষ্ঠায়, জমিদারি প্রথা লোপ করার জন্য সামনের সাহিত্যে গোটা দেশকে পথ দেখিয়েছে। গোটা দেশের সম্প্রীতির